এখন আমি একটা লেকচার তোমাদের জন্য রেকর্ড করছি এলাইজার ওপর। তো দিস ইজ আওয়ার লাস্ট টপিক অফ ইমিউনোলজি, মানে আমার পোর্শনের আর কি। দেখো, এলাইজা ইট ইজ ভেরি সিমিলার টু রিয়া, ফলে বেসিক প্রিন্সিপালটা আমি আবার রিপিট করব না। কোত্থেকে পড়তে হবে সেটাও আগেও বলে দিয়েছি। শুধু এখানে একটা ছোট্ট ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ইনস্টেড অফ ইউজিং রেডিও অ্যাক্টিভ লেভেল উই ইউজ অ্যান এনজাইম, যার জন্য এটাকে বলে এনজাইম লিঙ্ক ইমিউনোসলভেন্ট অ্যাসে বা এলাইজা। ঠিক আছে, বেসিক্যালি ডিফারেন্সটা কোথায় হচ্ছে না, এখানে আমরা একটা সেকেন্ডারি অ্যান্টিবডি ইউজ করছি, যে অ্যান্টিবডিটা ইজ কনজুগেটেড উইথ অ্যান এনজাইম, মানে দ্যাট সেই অ্যান্টিবডিটা একটি এনজাইমের সঙ্গে যুক্ত থাকছে। ঠিক আছে, এই এনজাইমটা কি করতে পারে না, এটা একটা ক্রোমোজেনিক সাবস্ট্রেট। ক্রোমোজেনিক মানে সামথিং উইচ ক্যান জেনারেট কালার। একটা ক্রোমোজেনিক সাবস্ট্রেটকে ক্রোমিক প্রোডাক্টে কনভার্ট করে দিচ্ছে, তার মানে একটা কালার্ড প্রোডাক্টে কনভার্ট করে দিচ্ছে। এই ব্যাপারটা ঘটছে গিয়ে হচ্ছে এলাইজায়। তো যেমনি ধরো এনজাইমস আমরা অ্যালকালাইন ফসফেটেজ কিংবা হর্স র্যাডিশ পেরক্সিডেজ কিংবা বিটা গ্যালাক্টোসিডেজ ইত্যাদি ব্যবহার করছি, যেটা কিন্তু একটা ক্রোমোজেনিক সাবস্ট্রেটকে একটা কালার্ড প্রোডাক্ট বা ক্রোমিক প্রোডাক্টে কনভার্ট করছে। এবং সেই কালার্ড প্রোডাক্টটা দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের ধরো ব্লাড সেরামে একটা পার্টিকুলার ডিজিজের এগেনস্টে কতটা অ্যান্টিবডি তৈরি হয়েছে বা কি অ্যান্টিজেন আছে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, একটু এবার আমরা টাইপে এটা কি কোয়ান্টিটেটিভ ভাবে করা যায়? অবশ্যই এটা কোয়ান্টিটেটিভ ভাবে করা যায়। সিমিলার যে অ্যান্টিজেন বা যে অ্যান্টিবডিটা আমরা মেজার করতে পারছি, সেটার নোন কনসেন্ট্রেশন নিয়ে আমরা যদি একটা স্ট্যান্ডার্ড কার্ভ ক্রিয়েট করি, তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো যে সেই স্ট্যান্ডার্ড কার্ভে আমাদের ক্রোমিক প্রোডাক্টের যে অ্যাবজর্বেন্স ভ্যালুটা সেটা বসিয়ে এক্সট্রাপোলেট করে আমরা কিন্তু দ্য অ্যামাউন্ট অফ অ্যান্টিজেন বা অ্যান্টিবডি নির্ধারণ করতে পারব। একটু উদাহরণ দিয়ে ব্যাপারগুলোকে বোঝাই। 3 ধরনের এলাইজা এখানে লেখা রয়েছে: ইনডাইরেক্ট এলাইজা, স্যান্ডউইচ এলাইজা আর কম্পিটিটিভ এলাইজা। ধরো কোনো একজন লোক, এটা এরকম সন্দেহ করা যাচ্ছে যে সে এইচআইভি পজিটিভ। ইনডাইরেক্ট এলাইজা করে কিভাবে জিনিসটাকে ধরবো? ঠিক আছে, প্রথমেই আমি একটা ওই মাইক্রো টাইটার ওয়েল প্লেট নেব। এটা এত ঘাবড়ানোর কিছু নেই, এটা সিম্পল একটা প্লেট, যেটা সারফেসে আমি ইমমোবিলাইজ করে দেব, মানে একেবারে টাইটলি যুক্ত করে দেব যাতে না নড়তে পারে কি না হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি কিছু অ্যান্টিজেন। যেমনি ধরো সেটা কোনো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসের এনভেলপ প্রোটিন হতে পারে বা কোনো কোর প্রোটিন হতে পারে। তাহলে এগুলো পাবো কোত্থেকে না, এগুলোকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা রিকম্বিনেন্টলি এক্সপ্রেস করিয়ে নেব, নিয়ে ইমমোবিলাইজ করে দেব অন দিস মাইক্রোটাইটার ওয়েল প্লেট। এবারে কি, যে লোকটিকে আমরা সন্দেহ করছি তার সেরাম নিলাম ব্লাডের থেকে, যে সেখানে অ্যান্টিবডি আছে কিনা। ঠিক আছে, এইচআইভির এগেনস্টে যদি অ্যান্টিবডি থাকে, তার মানে সে এইচআইভি পজিটিভ। তো এইবারে আমি কি করব, সেই অ্যান্টিবডিটা ওই অ্যান্টিজেন যুক্ত মাইক্রোটাইটার প্লেটে দিয়ে দেবো। এবার যদি তার ব্লাডে অ্যান্টিবডি থাকে, সরি সেই সেরামটা দিয়ে দেবো। এবার যদি তার সেরামে অ্যান্টিবডি থাকে, ব্লাড সেরামে, তখন কি হবে না, তখন সেটি যুক্ত হবে ওই অ্যান্টিজেনের সাথে, কমপ্লেক্স তৈরি করবে। যে এক্সট্রা অ্যান্টিবডি আছে সেটাকে আমরা ওয়াশ করে দূর করে দিলাম। এইবারে আমি একটি সেকেন্ডারি অ্যান্টিবডি দেব। সেকেন্ডারি অ্যান্টিবডিটা কি করবে? সেকেন্ডারি অ্যান্টিবডি ইজ অ্যান্টি আইসোটাইপ, মানে আমাদের সেরামে যে অ্যান্টিবডিটা এইচআইভি অ্যান্টিজেনকে বাইন্ড করেছিল, সেই অ্যান্টিবডিটাকে এবারে এই সেকেন্ডারি অ্যান্টিবডিটা বাইন্ড করবে। দ্যাট ইজ কল্ড দি অ্যান্টি আইসোটাইপ। ওকে, বাইন্ড করলো এবং সেই সেকেন্ডারি অ্যান্টিবডির সাথে এবার কিন্তু একটি এনজাইম যুক্ত আছে, যেটি একটি ক্রোমোজেনিক সাবস্ট্রেটকে ক্রোমিক প্রোডাক্টে তৈরি করে দিল, এবং আমরা আমাদের স্পেকট্রোফটোমিটার মেশিনে দেখে নিলাম কতটা প্রোডাক্ট তৈরি হলো। স্ট্যান্ডার্ড কার্ভে সেই অ্যাবজর্বেন্সটা ফেলে আমরা দ্য অ্যামাউন্ট অফ এইচআইভি অ্যান্টিবডি antibody against the HIV present in the serum of the blood can be determined. তো এটা হচ্ছে ইনডাইরেক্ট এলাইজার কনসেপ্ট। এটা রিয়েলি এইভাবে করা হয় এবং মোটামুটি এইচআইভি ইনফেকশনে 6 উইকসের মধ্যে
কিন্তু আমরা ধরতে পারি যে ব্লাডে এই ধরনের কোনো অ্যান্টিবডি প্রেজেন্ট আছে কিনা। ভাবো এইটা না হলে যদি শুধু সিমটামের ওপর আমরা বসে থাকতাম, তা সিমটাম তো এক্সপ্রেস করতে অনেক দিন লেগে যায়, মানে এইচআইভি ইনফেকশন আর এইডসের সিমটাম এক্সপ্রেস করতে তো অনেক দিন লেগে যায়। তাহলে ধরো কোনো রিসার্চ করতে গিয়ে, আমার এটা ব্যক্তিগত জীবনেই ঘটেছিল আমার একজন ইয়ের সাথে। তো মানে একজন ল্যাবে সামারট্রে নিয়ে এসেছিল আমার আন্ডারে কাজ করতে, তার সাথে যে একটি নিডল ঢুকে গেছে হাতের মধ্যে। এবার এরকম তো একটা ভয় থেকেই যায় যে ওই নিডল ঢুকেছে, ওখান থেকে এইচআইভি বা কিছু স্প্রেড হলো কিনা। তো সেই ধরনের জিনিসে আমরা 6 উইকস টাইমে এই ধরনের টেস্ট করে আর কি দেখে নিতে পারি। অ্যান্ড নেগেটিভ ছিল তা, সে নিশ্চিন্ত হলো। আমরা সিমটমসের জন্য কিন্তু আমাদের ওয়েট করতে হবে না। তাহলে আরেকবার এটা রিপিট করে দিচ্ছি, ইনডাইরেক্ট এলাইজায় কি হচ্ছে, অ্যান্টিজেনটা ইমোবিলাইজ করা হচ্ছে অন মাইক্রোটাইটার ওয়েল প্লেট, তারপরে সেরামটা যার মধ্যে অ্যান্টিবডি থাকতেও পারে আবার নাও থাকতে পারে সেটা দিয়ে ইনকিউবেট করা হলো। ইনকিউবেট করার পর এক্সট্রা অ্যান্টিবডিটাকে আমরা ওয়াশ করে দিলাম, সেকেন্ডারি অ্যান্টিবডি দিলাম কনজুগেটেড উইথ অ্যান এনজাইম, এক্সট্রা অ্যান্টিবডিটাকে আবার আমরা ওয়াশ করে দিলাম, মানে এক্সট্রা সেকেন্ডারি অ্যান্টিবডিকে দিয়ে আমরা এবার কি করলাম, এবার আমরা ক্রোমোজেনিক সাবস্ট্রেট দিলাম যেটা ক্রোমিক প্রোডাক্ট আর কি তৈরি করলো। ওয়াশ কিন্তু এক্সেস অ্যান্টিবডিকে করতে হবে, নাহলে কিন্তু আমরা ফলস রিডিং পাবো। মানে ধরো বাইন্ড করেনি কিন্তু প্লেটের মধ্যে আছে, স্টিল ইটস এবল টু কনভার্ট দ্য ক্রোমোজেনিক সাবস্ট্রেট টু ক্রোমিক প্রোডাক্ট, তো সেখানে কালার পাবো। তো সেটা হলে চলবে না, যেটা আনবাউন্ড আছে সেটাকে ওয়াশ করে আমাদের বার করে দিতে হবে। তো এটা তো গেল আমরা যখন সেরামে অ্যান্টিবডি মাপছি। এবারে নেক্সট হচ্ছে স্যান্ডউইচ এলাইজা। এটা কি না, আমরা যখন কোনো অ্যান্টিজেন মাপবো, অ্যান্টিজেন যখন আমরা মাপবো তখন আমরা কি করব, এইবারে মাইক্রোটাইটার ওয়েল প্লেটে আমরা অ্যান্টিবডিটাকে ইমোবিলাইজ করে দিচ্ছি, দিয়ে এবার আমাদের অ্যান্টিজেন কন্টেনিং যে ফ্লুইডটা আছে সেটা পাস করালাম, অ্যান্টিজেন বাইন্ড করে গেল সেই যে অ্যান্টিবডিটা যেটা ইমোবিলাইজড রয়েছে ইয়েতে মাইক্রোটাইটাল ওয়েল প্লেটে, তার সঙ্গে এক্সট্রা যে অ্যান্টিজেন আছে সেটাকে আমরা ওয়াশ করে আলাদা করে দিলাম। ঠিক আছে, করার পরে এবার আমরা কি করব, আমরা আরেকটা সেকেন্ড অ্যান্টিবডি, এখানে কিন্তু আমি সেকেন্ডারি কথাটা মেনশন করছি না, একটা সেকেন্ড অ্যান্টিবডি কন্টেনিং বা কনজুগেটেড উইথ অ্যান এনজাইম বা সেকেন্ড অ্যান্টিবডি কনজুগেটেড উইথ অ্যান এনজাইম অ্যাড করব, যেটা ওই পার্টিকুলার অ্যান্টিজেনের একটা অন্য কোনো এপিটপ বা অন্য কোনো অ্যান্টিবডি বাইন্ডিং সাইটকে বাইন্ড করবে। আবার বলছি, অ্যান্টিবডি একটা প্রাইমারি অ্যান্টিবডি ইমোবিলাইজ করা রয়েছে, তাতে অ্যান্টিজেন বাইন্ড করলো, এক্সেস অ্যান্টিজেন ওয়াশ করে দিলাম। এবার একটা সেকেন্ড অ্যান্টিবডি দিলাম যেটা ওই অ্যান্টিজেনের একটা অন্য এপিটপে গিয়ে বাইন্ড করলো। ওকে, তাহলে অ্যান্টিজেনটা কিন্তু স্যান্ডউইচড রইল, অ্যান্টিজেনটা কিন্তু স্যান্ডউইচড রইল বিটুইন দ্য ইমোবিলাইজড প্রাইমারি অ্যান্টিবডি অ্যান্ড অ্যান সেকেন্ড অ্যান্টিবডি। এইবারে ওই সেকেন্ড অ্যান্টিবডিটার সাথে কি রয়েছে, এনজাইম লিঙ্ক রয়েছে, ফলে যত সেকেন্ড অ্যান্টিবডি বাইন্ড করবে আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি ইমোবিলাইজড কমপ্লেক্সটাকে, আমরা কিন্তু সেই অনুযায়ী কালার প্রোডাক্ট পাবো। তো এটাই হচ্ছে দ্য কনসেপ্ট অফ স্যান্ডউইচ এলাইজা, অ্যান্ড অ্যাকর্ডিংলি উই ক্যান কোয়ান্টিফাই। এরপরে হচ্ছে কম্পিটিটিভ এলাইজা। কম্পিটিটিভ এলাইজায় কি হচ্ছে না, এখানেও আমরা অ্যান্টিজেন মেজার করছি, তবে এখানে আমরা একটু আলাদা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনটাকে বাইরে হতে দিচ্ছি। বাইরে যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়ে গেল, এরপরে কি না আমি একটা অ্যান্টিবডি দিয়ে দিয়েছি, এইবারে আমি কি করব, আমি একটা ফ্লুইড যাতে কতটা অ্যান্টিজেন আছে আমি দেখতে চাই সেটা ইনকিউবেট করালাম অ্যান্টিবডির সাথে, অ্যান্টিজেন ইনকিউবেট করলো। এবারে কিছু আনবাউন্ড অ্যান্টিবডিও থেকে যাবে। তাহলে নেক্সট হচ্ছে যে আমার অ্যান্টিজেন কোটেড মাইক্রোটাইটাল ওয়েল প্লেট আছে, সেই মাইক্রোটাইটাল ওয়েল প্লেট মানে যে অ্যান্টিজেনটা আমি বা ফ্লুইডে আছে কিনা দেখতে চাইছি, সেই সেম ধরনের অ্যান্টিজেন দিয়ে আমি মাইক্রোটাইটাল ওয়েল প্লেটকে কোট করেছি। এবারে যে আনবাউন্ড অ্যান্টিবডিগুলো আছে, বাইরে রিয়াকশন করিয়েছিলাম তো অ্যান্টিজেন অ্যান্টিবডি, তাতে যে আনবাউন্ড যে অ্যান্টিবডিগুলো আছে মানে যেগুলো অ্যান্টিজেনকে বাইন্ড করেনি, সেই অ্যান্টিবডিগুলো
এবার কি করব, আমি যেই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা দিয়ে ইনকিউবেট করব ওই মাইক্রোটাইটার ওয়েল প্লেট কনজুগেটেড উইথ দ্য অ্যান্টিজেন, তাহলে আনবাউন্ড অ্যান্টিবডিজ will bind to the antigen. Now I will wash the plate. তাহলে কনসেপ্টটা বোঝো, আমার বাইরে যে মাত্রায় অ্যান্টিজেন আছে তা সেই অনুযায়ী কম অনুপাতে কিন্তু আমি অ্যান্টিবডি পাবো যেটা বাইন্ড করবে মাইক্রোটাইটার ওয়েল প্লেটকে। ধরো আমার 75টা অ্যান্টিজেন আছে, 100টা অ্যান্টিবডি আছে, তাহলে 25টা অ্যান্টিবডি ফ্রি থাকবে। সেই 25টা অ্যান্টিবডি কিন্তু এবার মাইক্রোটাইটার ওয়েল প্লেটে অ্যান্টিজেনকে বাইন্ড করতে পারছে। ধরো আমার একটাও অ্যান্টিজেন নেই, তাহলে 100টা অ্যান্টিবডি ফ্রি থাকলো। এবার এই 100টা অ্যান্টিবডি কিন্তু মাইক্রোটাইটার ওয়েল প্লেটের অ্যান্টিজেনকে বাইন্ড করতে পারছে। তাহলে এবারে কি হলো, ওয়াশ টু করার পর আবার একটা সেকেন্ডারি অ্যান্টিবডি দিলাম which is anti isotype to the primary antibody, মানে ইনডাইরেক্ট ক্ষেত্রে যেটা হয়েছিল which is anti isotype to the primary antibody and it binds to the primary antibody, wash it, remove the excess secondary antibody, then put the secondary antibody is conjugated with an enzyme, put the chromogenic substrate, you will get the colored product. কিন্তু এক্ষেত্রে তোমার ইনিশিয়াল ফ্লুইড যেটা অ্যান্টিজেন আছে কিনা তুমি দেখতে চাইছো, সেটায় যত অ্যান্টিজেন বেশি থাকবে তত কিন্তু কালার প্রোডাক্ট তুমি কম পাবে, কারণ তত লেস অ্যান্টিবডি প্রাইমারি অ্যান্টিবডি বাইন্ড করছে অ্যান্ড সাবসিকুয়েন্টলি তত লেস সেকেন্ডারি অ্যান্টিবডি বাইন্ড করছে প্রাইমারি অ্যান্টিবডিকে। যে অ্যান্টিবডি, তাহলে এক্ষেত্রে অ্যান্টিজেন যদি বেশি থাকে তাহলে তুমি কালার প্রোডাক্টটা কম পাবে, কারণ প্রাইমারি অ্যান্টিবডি কম অ্যাভেলেবল হবে যেটা ইমোবিলাইজড অ্যান্টিজেনকে বাইন্ড করবে, সিমিলারলি সেকেন্ডারি অ্যান্টিবডি ও কম হবে যেটা প্রাইমারি অ্যান্টিবডি অ্যান্টি আইসোটাইপ। ঠিক আছে, তো কালার প্রোডাক্টটা এক্ষেত্রে কিন্তু ডিক্রিজ করে গেল। ওকে, এই প্রথমেই আমরা বলছিলাম যে সেন্সিটিভিটিটা কোন লেভেলে, সেন্সিটিভিটিটা হচ্ছে গিয়ে প্রায় রিয়ার সমান, কিন্তু আমরা যদি এই ক্রোমোজেনিক সাবস্ট্রেট তো খুব ভালো জিনিস, কারণ রেডিও অ্যাক্টিভিটির মতো এটা এত হার্মফুল না, ইটস মাচ সেফার টু ইউজ। এইটাকে লিউক্সোজেনিক সাবস্ট্রেট দিয়ে রিপ্লেস করি, মানে লাইট জেনারেটিং সাবস্ট্রেট, তাহলে কিন্তু সেন্সিটিভিটিটা আরও 10-fold বাড়ানো যায়। ঠিক আছে, তাহলে কিভাবে সেটা আমরা করতে পারবো না, লুমিনল একটা এক্সাম্পল দিচ্ছি, ইটস আ লিউক্সোজেন দ্যাট ইজ লাইট জেনারেটিং সাবস্ট্রেট। তো আমি যদি সেকেন্ডারি অ্যান্টিবডিকে হর্সরেডিশ পেরক্সিডেজ এনজাইম দিয়ে কনজুগেট করি এবং তারপরে লুমিনল উইচ ইজ দ্য লিউক্সোজেনিক সাবস্ট্রেট, তাতে যদি আমি হাইড্রোজেন পারঅক্সাইড এবং হর্সরেডিশ পেরক্সিডেজ দিই, দেন আ কালার উইল বি প্রডিউস। সো এই কালারটা কিন্তু আমরা মেজার করবো, ইট ফার্দার ইনক্রিজেস দ্য সেন্সিটিভিটি বাই 10 টাইমস। এবং এইভাবে দেখা গেছে ফেমটোমোলস অফ অ্যান্টিজেন ক্যান বি ডিটেক্টেড। এতটাই সেন্সিটিভ যে 10⁻⁻15 মোল অফ অ্যান্টিজেন অর অ্যান্টিবডি ক্যান বি ডিটেক্টেড বাই দিস এলাইজা টেকনিক। এটাকে আরও যদি ফার্দার ইয়ে করে দেওয়া যায়, সেন্সিটিভ বানানো যায়, ইভেন 8 মোলস, দ্যাট ইজ 10⁻18 moles of antigen or antibody can be detected by this ELISA technique. তাহলে ELISA কিন্তু খুব কমনলি ইউজড একটা টেকনিক, আমরা ডেঙ্গু টেঙ্গু সব কিছুর ক্ষেত্রে শুনে থাকি, where we search for the presence of some antigen, ধর NS1 এক্সেট্রা। এই অ্যান্টিজেনগুলোর প্রেজেন্স আমাদের ব্লাড বডি ফ্লুইড মানে ব্লাড সেরাম আছে কি না, বা আমাদের কোনো একটা ইনফেকশন হয়েছে তো সেই যে অ্যান্টিবডি সেটার এগেনস্টে তৈরি হয়েছে, সেই অ্যান্টিবডিটা আমাদের ব্লাড সেরামে আছে কিনা, এটা কিন্তু আমরা ডিটেক্ট করতে পারছি। অ্যান্ড ইভেন মাইনিউট কোয়ান্টিটিতে যদি থাকে তাহলেও কিন্তু আমরা ধরে ফেলতে পারবো এই টেকনিকের মাধ্যম দিয়ে। তাহলে আমাদের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন স্টেজটা অবধি কিন্তু যেতে হচ্ছে না, তাহলে উই আর সেভিং টাইম অ্যান্ড উই ক্যান স্টার্ট দ্য ট্রিটমেন্ট ভেরি ফাস্ট। এবার এরই একটা মডিফিকেশন হচ্ছে এলিস্পট অ্যাসে, যেটা আমি এখানে পড়াবো না, কারণ তোমাদের রিয়ালাইজে একটা টপিকের মধ্যে একটা সাব টপিক, তো এখানে আবার এলিস্পট এখানে আলাদা করে পড়ার কোনো মানে হয় না। ঠিক আছে, দ্যাটস জাস্ট আ মডিফিকেশন অফ দিস এলাইজা
So keep this thing in mind, the three categories of ELISA. ইনডাইরেক্টে আমরা অ্যান্টি বডিটা মেজার করছিলাম, আর স্যান্ডউইচ এলাইজা কিংবা কম্পিটিটিভ এলাইজায় কিন্তু আমরা অ্যান্টিজেন মেজার করছি। শুধু কম্পিটিটিভ এলাইজায় দেয়ার ইজ আ কম্পিটিশন, দ্যাটস ওয়াই বাকি দুটো টেকনিকে যেমনি অ্যাবজর্বেন্স বাড়তো বা কালার প্রোডাকশন বাড়তো, এখানে কিন্তু অ্যান্টিজেন বেশি থাকলে কালার প্রোডাকশন কমবে ডিউ টু দিস কম্পিটিটিভ কম্পিটিশন। ওকে, অল দ্য বেস্ট। পরীক্ষায় আসবে এটা, যেটা আমি যে পরীক্ষাটা আমি নেব। আই হোপ দিস ইজ হেল্পফুল।